আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় 1 জীবের আবাসস্থল পৃষ্ঠা হচ্ছে 5 থেকে 6 এর শখ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। পৃষ্ঠা 5 এর 2 নম্বর। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁকা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁকা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁকা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ছকে নিচের ফাঁকা জায়গায় লেখ। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। কচুরিপানার কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁকা অংশ থাকে পানিতে ভেসে থাকার জন্য। এই ফাঁকা অংশগুলোর ভেতরে বাতাস জমা থাকে। ফাঁকা অংশগুলোর ভেতরে হচ্ছে বাতাস জমে থাকে, যা কচুরিপানাকে হালকা করে এবং পানির উপর ভেসে থাকতে সাহায্য করে। ফলে কচুরিপানা সহজে ডুবে যায় না এবং পানির উপর থেকে সূর্যালোক ও বাতাস থেকে খাদ্য তৈরি করতে পারে। পৃষ্ঠা 6 3 নম্বর। বাস্তবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখি। প্রিয় শিক্ষার্থী, শখের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। মুরগি ও হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা রয়েছে। তাদের আবাসস্থল ও চলাচলের ধরন ভিন্ন হওয়ার কারণে মুরগির পায়ের আঙ্গুল আলাদা আলাদা থাকে, যাতে সে সহজে মাটিতে হাঁটতে পারে, দৌড়াতে পারে এবং খাদ্য খুঁজে নিতে পারে। অন্যদিকে হাঁসের পায়ের আঙ্গুলের মাঝে পর্দা থাকে, যা তাকে পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 1 জীবের আবাসস্থল পৃষ্ঠা 5 থেকে 6 এর শখ এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।